আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পেন্টানিক আইটিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাউসার আহমেদ আছি আপনাদের সাথে। আমাদের আজকের ভিডিওর বিষয় হচ্ছে মোবাইল দিয়ে কি ওয়েব ডিজাইন শেখা যায়। আমাদের অনেকের মনের মধ্যেই এই প্রশ্ন আছে যে মোবাইল দিয়ে কি আসলে ওয়েব ডিজাইন শেখা যায়, যদি শেখা যায় তাহলে কতটুকু পর্যন্ত শেখা যায় বা কোন কোন জিনিস শেখা যায় আর কোন কোন জিনিস শেখা যায় না, এবং মোবাইল দিয়ে ওয়েব ডিজাইন শিখে সেটা কি প্রফেশনালি কাজ করা যায় কি যায় না, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকের এই ভিডিওতে কথা বলবো। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো প্রথমে জেনে নিই যে মোবাইল দিয়ে আসলে কোন কোন ল্যাঙ্গুয়েজ বা টেকনোলজি আমরা শিখতে পারি। প্রথমত হচ্ছে আমরা মোবাইল দিয়ে চাইলে HTML শিখতে পারি। হ্যাঁ, আমরা যখন ভালো কোনো কোড এডিটর মোবাইলে ইনস্টল করব তখন আমরা এগুলো শিখতে পারবো। আমরা প্রথমে HTML শিখতে পারবো। HTML এটা হচ্ছে যে একটা ওয়েবসাইটের স্ট্রাকচারটা কীরকম হবে, একটা ওয়েবসাইটের যে বেসিক লেআউটটা কেমন হবে সেটা HTML দিয়ে লিখতে হয়। তারপরে হচ্ছে এই HTML এর লেখা কোডগুলো আমরা CSS দিয়ে ডিজাইন করব, বা এই লেআউটটা আমরা CSS দিয়ে ডিজাইন করব। তো CSSটাও আমরা মোবাইল দিয়ে শিখতে পারি। তারপরে আমরা শিখতে পারি বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপ হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় CSS ফ্রেমওয়ার্ক, যা রেসপন্সিভ এবং মোবাইল ফাস্ট ডিজাইনের জন্য, মোবাইল ফাস্ট সাইট তৈরি করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। তো মোবাইল দিয়ে আমরা চাইলে বুটস্ট্র্যাপটাও শিখতে পারি। এরপরে হচ্ছে যে টেলওয়াইন্ড CSS, এটাকে বলা হয় ইউটিলিটি ফাস্ট ফ্রেমওয়ার্ক, যেটা বুটস্ট্র্যাপের মতোই অনেকটা, কিন্তু বর্তমানে বুটস্ট্র্যাপ থেকে টেলওয়াইন্ডটা অনেক বেশি জনপ্রিয়। তো মোবাইল দিয়ে টেলওয়াইন্ড CSSও শেখা যায়। আপনি চাইলে মোবাইল দিয়ে জাভাস্ক্রিপ্ট শিখতে পারবেন। জাভাস্ক্রিপ্টের A to Z সব কিছু মোবাইল দিয়ে শেখা যায়। হ্যাঁ, আর তারপরে হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি হচ্ছে jQuery, যেটা জাভাস্ক্রিপ্টের যে ডম ম্যানিপুলেশন সেটাকে অনেক বেশি সহজ করে দিয়েছে। তো মোবাইল দিয়ে আপনি চাইলে যেহেতু জাভাস্ক্রিপ্ট রান করাতে পারবেন, তো সহজে আপনি jQueryও রান করাতে পারবেন, এবং মোবাইল দিয়ে jQueryর কোডও করা যায়, jQueryও শিখতে পারেন। আর জাভাস্ক্রিপ্টের আরেকটা হচ্ছে যে Vue.js-ও আপনারা চাইলে মোবাইল দিয়ে শিখতে পারেন, সেটাও শেখা যায়। আর তারপরে হচ্ছে যে PHP হচ্ছে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, সেটাও মোবাইল দিয়ে করা যায়। জাভাও আপনি মোবাইল দিয়ে শিখতে পারবেন। তো এখানে যে লিস্টটা আমি করেছি সেটা হচ্ছে এই সবগুলো কোড আমি আমার ফোনে আমি মোবাইল দিয়ে রান করেছি। এই জিনিসগুলো আমি এখানে আপনাদের সামনে নিয়ে এসেছি। তো তারপরে আছে যে আর কি কি শেখা যায় মোবাইল দিয়ে। আরও শেখা যায় ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন। আমি আগে বলেছি যেহেতু PHP আপনি রান করাতে পারবেন, আর PHP রান করাতে হলে অবশ্যই আপনাকে লোকালি সার্ভার ইনস্টল করতে হবে। লোকাল সার্ভার যেরকম জাম্পের মতো লোকাল সার্ভার ইনস্টল করতে হবে। আর অ্যান্ড্রয়েডে সেটা করা যায়, আপনার অ্যান্ড্রয়েড ফোনেও সেটা করতে পারবেন। আপনি একটা লোকাল সার্ভার ইনস্টল করে আপনি PHP যেহেতু রান করাতে পারবেন, আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন, এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল করে তারপর ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন আপনি শিখতে পারবেন মোবাইল দিয়ে। আপনি মোবাইল দিয়ে চাইলে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট করতে পারবেন, যেহেতু PHPর ব্যাপার সেবার। আর PHP যেহেতু রান করানো যায় তাহলে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট ইজিলি করা যাবে। আপনি চাইলে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট করতে পারবেন। তো এটা নিয়ে অনেকের মনের মধ্যে সংশয় যে মোবাইল দিয়ে কি আসলে মোবাইল অ্যাপ ডেভেলপ করা যায়, বা এখানে 14 নম্বরে রেখেছি যে মোবাইল গেম ডেভেলপমেন্ট করতে পারবেন ইউজিং জাভা ব্যবহার করে। আপনি চাইলে মোবাইল দিয়ে মোবাইল গেম ডেভেলপ করতে পারবেন। তো এটার জন্য আমরা জানি যে আমরা যখন পিসিতে কাজ করি তখন পিসিতে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপ করতে গেলে আমাদেরকে একটা আইডি ইনস্টল করতে হয় অ্যান্ড্রয়েড স্টুডিও নামে। তো অ্যান্ড্রয়েড স্টুডিও এটার বিকল্প অ্যাপও আপনি গুগল প্লে স্টোরে পাবেন, সেটা হচ্ছে AIDE। এটাও একটা আইডি, এটা দিয়ে আপনি মোবাইল গেম ডেভেলপ করতে পারবেন। আর যদি আপনি জাভা XML এগুলো জানেন, আপনি মোবাইল অ্যাপ ডেভেলপ করতে পারবেন। তারপরে আছে যে এখন বলবো কিছু অ্যাডভান্স ফিচার সম্পর্কে, যে অ্যাডভান্স ফিচারগুলো আপনারা মোবাইল দিয়ে ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ভিডিওতে আমি যেগুলো আলোচনা করতেছি সবগুলো আমার বাস্তব অভিজ্ঞতা আছে, আমি মোবাইল দিয়ে ব্যবহার করছি বিদায় আমি এখানে আপনাদের সাথে আলোচনা করতেছি। এবং যে জিনিসগুলো আমার এক্সপিরিয়েন্স নাই, আমি যেগুলো ব্যবহার করিনি মোবাইল দিয়ে, সেগুলো আমি একটাও বলবো না। তো জাম্প লোকাল সার্ভার ইনস্টলেশন, যেটা আমি আগেই বলেছি যে যখন এই লোকাল সার্ভার ইনস্টল করবেন, এই জাম্পের মতোই, মানে এটা জাম্প না, মানে এমন একটা লোকাল সার্ভার ইনস্টল করতে পারবেন। তো লোকাল সার্ভার ইনস্টল করলে জাম্পে যা কাজ করা যায় আপনি সেম কাজ আপনার মোবাইল দিয়ে করতে পারবেন, অর্থাৎ PHP রান করতে পারবেন, আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন লোকালি, এই কাজগুলো মোবাইল দিয়েও করতে পারবেন। তারপর হচ্ছে কমান্ড প্রম্পটের ব্যবহার, যে আপনি পিসিতে যেই CMD বা কমান্ড প্রম্পট আছে, CLI কমান্ড লাইন ইন্টারফেস, এই কাজগুলো যে আছে, হ্যাঁ, এগুলো করতে পারবেন। আর যেহেতু কমান্ড প্রম্পটের ব্যবহার করা যায় তাহলে আপনি কিন্তু Node.js ইনস্টল করতে পারবেন, আপনি Vue CLI ব্যবহার করতে পারবেন, Vue.js Vue CLI, হ্যাঁ, আপনি
যে Vue3 প্রজেক্ট, এই মানে Vue.js সংক্রান্ত যে বিষয়গুলো আছে, আমি যতটুকু জানি রিয়েক্টও আপনি মোবাইল দিয়ে কাজ করতে পারবেন, কিন্তু আমার রিয়েক্টের অভিজ্ঞতা নেই, এই কারণে আমি এটা শিওর হয়ে বলতেছি না। তো Vue.js এর কাজ আমি মোবাইল দিয়ে করেছি, Node.js ইনস্টল করা যায়, তারপর হচ্ছে Express.js, এগুলো কাজ আপনি মোবাইল দিয়ে করতে পারবেন। এবং গিট এবং গিটহাবের ব্যবহার, যেহেতু কমান্ড প্রম্পটের ব্যাপার স্যাপার এখানে আছে, আপনি আপনার লেখা কোডটাকে আপনি সুন্দর করে গিটহাবে পুশ করতে পারবেন মোবাইল দিয়েই। npm yarn, এটা হচ্ছে যেহেতু কমান্ড প্রম্পট ব্যবহার করতে পারবেন আপনি, npm yarn এগুলোও কিন্তু যেই নোট প্যাকেজ ম্যানেজার যেগুলো আছে এগুলো আপনি ব্যবহার করতে পারবেন। তারপরে এখন আসি যে মোবাইল দিয়ে কোড করতে গেলে আমরা কি কি অসুবিধায় পড়ব। অসুবিধা হচ্ছে প্রথমত হচ্ছে রেসপন্সিভ ডিজাইন। আপনি যখন একটা ওয়েবসাইটকে রেসপন্সিভ করতে যাবেন মোবাইল দিয়ে, তখন আপনি প্রবলেমে পড়বেন, কারণ মোবাইলের যে স্ক্রিন সেটা দিয়ে আপনি পিসিটা কিভাবে দেখবেন। আপনি কমপ্লিট রেসপন্সিভ মোবাইল দিয়ে করতে পারবেন না কখনোই। আপনি হয়তো কিছুটা করতে পারবেন, কিন্তু কমপ্লিট যে রেসপন্সিভ ডিজাইন সেটা আপনি মোবাইল দিয়ে কখনো অ্যাচিভ করতে পারবেন না। তো এক্ষেত্রে আপনি একটু অসুবিধায় পড়বেন। তারপরে হচ্ছে বেশি লাইনের কোড লেখা, এটা অনেক বেশি কষ্টকর। তো অনেক আপনার কোডটা যদি হয়ে যায় হাজার হাজার লাইন, তো এত বড় কোডটা মোবাইল দিয়ে কন্ট্রোল করা আসলে অনেক বেশি কষ্টকর হয়ে যায়। এই কারণে তো বেশি লাইনের কোড লেখাটা সেটা মোবাইল দিয়ে কষ্টকর। আপনি ছোটো ছোটো প্রজেক্ট বা ছোটো ছোটো প্রজেক্ট, সাপোজ একটি ক্যালকুলেটর বা এই জাতীয় যেই প্রজেক্টগুলো যেগুলো করতে আপনার কয়েক লাইনের কোড লিখতে হয় বা কম লাইনের কোড লিখতে হয়, আপনি জাভাস্ক্রিপ্টের ছোটো ছোটো জিনিস আপনি শিখতে পারেন, ফর লুপ, হোয়াইল লুপ বা ফাংশন, এই ছোটো ছোটো জিনিসগুলো আপনি চাইলে মোবাইল দিয়ে শিখতে পারেন। আর 3 নম্বরে আছে যে আনপ্রফেশনাল। এটা কেন বলেছি, কারণ আপনি যদি এটা মনে করেন যে মোবাইল দিয়ে কোড শিখে আমি বড় একজন প্রোগ্রামার হয়ে যাব, হ্যাঁ আমি একটা ভালো একটা জব পেয়ে যাব, তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন। মোবাইল দিয়ে কখনো আপনি প্রফেশনাল কাজ করতে পারবেন, আপনি জাস্ট শেখার জন্য আপনি ব্যবহার করতে পারবেন, আপনি কোডিং শিখতে পারবেন, আপনি কোডিং সম্পর্কে একটি ভালো ধারণা পেতে পারবেন মোবাইল দিয়ে। আর আপনি যদি প্রফেশনালি কাজ করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনাকে একটা পিসি তো নিতেই হবে, এছাড়া আপনি কাজ করতে পারবেন না। কারণ আপনি যত ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড যত জব আছে, আপনি যদি ফ্রিল্যান্সিং করতে যান অথবা কোনো ভালো কোনো কোম্পানিতে জব করতে যান, তাহলে তারা তো আপনাকে মোবাইল দিয়ে কাজ করার সেই সুযোগটা আপনাকে দেবে না, তারা দেখবেন পিসিতে কাজ করে, তো আপনাকে পিসিতেই কাজ করতে হবে। এই কারণে শেখার জন্য আপনি মোবাইল ব্যবহার করতে পারেন, কিন্তু প্রফেশনাল কাজের জন্য আপনি মোবাইল ব্যবহার করতে পারেন না। তো এখন আসি যে মোবাইল দিয়ে আমরা অনেকে আছে যে অলরেডি মোবাইল দিয়ে কোডিং করতেছি, তো এবং অনেক বোরিংও ফিল করি। তো মোবাইল দিয়ে দ্রুত কিভাবে কোড করা যায় এই সম্পর্কে কিছু টিপস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দিব, আপনাদের সাথে শেয়ার করব আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে। প্রথমত হচ্ছে আপনার দরকার হবে একটা পাওয়ারফুল ফাইল ম্যানেজার। হ্যাঁ, মোবাইলের বাই ডিফল্ট যে ফাইল ম্যানেজারটা থাকে সেটা আসলে তেমন একটা পাওয়ারফুল না। আপনি এটার মধ্যে বিভিন্ন জিনিস কপি করা, মুভ করা এগুলো অনেক কষ্টকর। আপনি একটা ফাইল ম্যানেজার ইনস্টল করতে পারেন, আমি হাইলি রিকমেন্ড করব। সেটা হচ্ছে ES ফাইল এক্সপ্লোরার নামের একটা ফাইল ম্যানেজার আছে, সেটা আপনারা ইনস্টল করতে পারেন। ES ফাইল এক্সপ্লোরার সেটার প্রো ভার্সনটা যদি ব্যবহার করতে পারেন তাহলে আপনার অনেক কাজ আপনার জন্য সহজ হয়ে যাবে। তারপর হচ্ছে ভালো একটা কোড এডিটর, স্পেক এডিটর আছে, তারপরে কোড আছে, বিভিন্ন ধরনের কোড এডিটর আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। তো সেই ভালো কোড এডিটর যদি ব্যবহার করেন তাহলে অনেক কাজ আপনার জন্য সহজ হয়ে যাবে, কোড দ্রুত লিখতে পারবেন। তারপর হচ্ছে স্প্লিট স্ক্রিন অপশন, যেগুলো ভালো ফোন, আপনার যে দামি ফোন এগুলোতে স্প্লিট অপশন আছে, স্প্লিট স্ক্রিন অপশন সেটা ব্যবহার করলে আপনি অর্ধেক স্ক্রিনে কোড লিখতে পারেন আর অর্ধেক স্ক্রিনে আপনি কোডের যেই আউটপুটটা সেটা দেখতে পারেন। যদি এটা করতে পারেন তাহলে আবার খুব সহজে আপনি এক পেজের মধ্যেই যে মানে পিসির যে ফিলটা সেটা অনেকটা পাবেন। আর 4 নম্বরে আছে এক্সটার্নাল কিবোর্ড ব্যবহার। এক্সটার্নাল কিবোর্ড ব্যবহার, আপনার ফোন যদি OTG সাপোর্টেড হয় তাহলে আপনি চাইলে আপনার ফোনে এক্সটার্নাল কিবোর্ড ব্যবহার করতে পারেন। আপনি যদি এক্সটার্নাল কিবোর্ড ব্যবহার করে কোড করতে পারেন তাহলে যে কয়েকটা কোড এডিটর আছে, সাপোজ AID, তারপরে হচ্ছে স্পেক এডিটর, যে এই কোড এডিটরগুলোর মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের যে কিবোর্ড শর্টকাট এর সুবিধা আপনি পেতে পারেন। যেমন লরেম 50 লিখে এন্টার দিলে লরেমের 50টা টেক্সট চলে আসা, তারপরে বিভিন্ন ধরনের আরও যেই সুযোগ সুবিধাগুলো আছে এগুলো চাইলে আপনি মোবাইল দিয়ে পেতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। হ্যাঁ, আর মোবাইল দিয়ে কোডিং সংক্রান্ত আরও যদি ভিডিও আপনারা পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।